রামসিংহ সকাল 6টার থেকে স্টার্ট করে ঘরের কাজ করে বাইরের কাজে আমি চলে যাই। শরীর হাজারো খারাপ থাকে, কাজকর্ম করতেই হবে। গুড মর্নিং অল মাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি সোনালি নতুন একটা ব্লগ নিয়ে তো চলে এসে পড়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এখন ঘড়ির কাঁটা বাজছে 11টা, তো 10টায় কাজে এসেছিলাম। তো সারাদিন কি কাজ করি না কাজ করি ওটা তোমাদের সাথে শেয়ার করব। ওখান থেকে রেগুলার ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, কি করি সারাদিনে কি কাজ করি। আমি না একটু ডাক্তারের কাছে যাব। মুখে আমার মানে গালে মানে ঠোঁটের উপর সাইডে না একটু আলতাচাপ হয়ে গিয়েছে, মানে চামড়াটা উঠে গিয়েছে, ভীষণ জ্বালাপোড়া করে। এটা কোনো সময় সবার হয়, এটা গালের ভিতরে একটুখানি চুলে যখন যায় এক সাইডে, এটা শরীরের ক্যালসিয়াম বা জল খাওয়া একটু কম পড়লে তখন হয়ে যায়। বা তো যাই হোক, মানে এটা হয়, মানে সবারই হয় এটা, মানে 99%-এর মধ্যে একজন বা দুজন মানুষের মধ্যে হয়ে যায়। তো বাট আমার হয়ে গেছে, ওটা ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। তো রকেটটাও বলছিল তো চলো আমিও যাব, আমি একটু দেখিয়ে দেবো ওরও গালের মধ্যে কি জানি হয়েছে। আর গত রাত্রে কাল কেন তোমাদের দাদাভাই খুব হাল্লা করছিল আমার সাথে, কেন তুমি ডাক্তারটা দেখাচ্ছ না। তা আমার না একা যেতে একদম ভালো লাগে না জানো। মানে লাগলে ব্যথা সহ্য করে নেবে, একা কোনোখানে আমার যেতে একদম ইচ্ছে করে না, ভালো লাগে না। বাট নিজেকে মানে আনকমফোর্টেবল মেসেজ করি জানো। তো লগেরটা বলছিল চলো আমি যাবো, তো ও তো বলছে তো দাদাভাই নয় তো কী হয়েছে, আমি তো যাবো, চলো আমি তোমার সাথে যাবো। তো আমি দাদাভাইকে বলে ওকে নিয়ে গিয়েছিলাম। তো নিয়ে মানে যাবো, নিয়ে যাইনি এখনও, বাট যাবো, এটা লেহেঙ্গাটা কমপ্লিট করে আমি যাবো। নাহলে কাস্টমার এসে পড়বে জানো বন্ধুরা, কাস্টমার এসে পড়লে আমাদের একটু মানে একটু কষ্ট হয়ে যাবে, ওরা এসে আবার আমাকে করতে হবে। এটা আমি দেখতে পাচ্ছি হয়ে গেছে, আমি এটা করে বার হয়ে যাবে একটু করে। তো এটা টপটাও খুব সুন্দর হয়েছিল। আর কে কীরকম বলো বড়ো ওটা আমি জানি না, বাট আমি এসব পছন্দ করি না ঝিকঝাক, বাট আমি একটু সিম্পল ভালোবাসি। তো এটা ছোটো বাচ্চা তো মানে বেশি না, 13-14 বছরের মেয়ে হয়, ওর জন্য এরকম লেহেঙ্গাটা বানিয়েছি। এটা লুকসটা কীরকম হয়েছে আমাকে বলো, একটু কমেন্টে জানিও কে কীরকম পরতে ভালোবাসো, বাট আমি তো এরকম পরতে পারলে ভালোবাসি না। তো আমি এখন বার হয়ে গিয়েছি দেখতে পাচ্ছ, আর এসে তোমাদেরকে ফাইনালি লুকটা দেখাবো। তো আমি এখানে এসে দেখি ডাক্তার নেই, চলে গিয়েছে। মানে আমার মানে কি সবসময় আমি ওকে দেখাই, তো চিন্নাকি হয়ে গেছে। তো ওর ফার্মেসির থেকে কিনে নিয়ে যাবো, ওর ফার্মেসি আছে দেখতে পাচ্ছি, আমি ওকে নিয়ে এসেছিলাম প্রীতিকে। তো আমি ওষুধ কিনে নিয়েছি, ভীষণ ব্যথা করছিল, দুদিনের ওষুধ নিয়ে নিয়েছি। তা এটার লুকসটা দেখাবো তোমাদেরকে, দেখতে পাচ্ছ আমি এখানে এসে পড়েছি। বেশি দূর না, সামনেই ডাক্তারটা। হ্যাঁ, এটা স্কার্ট বলতে লেহেঙ্গাটা কীরকম হয়েছে কমেন্টে জানিয়ে। আমার তো ভীষণ ভালো লাগছিলো, কেন কি দেখতে পাচ্ছ লেহেঙ্গাটা আমি উপরে টপটা উঠিয়ে দিয়েছি। পুরা লুকসটা, এটার ঘেরটা কীরকম হয়েছে বলো, বহু সুন্দর লাগছে সত্যি। দেখতে তোমাদের কীরকম লাগছে জানি না, বাট আমার কাছে খুব ভালো লাগছে। আর কাপড়টা না খুব লুজ, আর এগুলা যে আমি এক একটা হাতে মানে সেলাই করে করে লাগিয়েছি, সুই দিয়ে লাগিয়েছি এক একটা। আর ভাবো তো তোমরা নিজে ইমেজিন করো তো, এক একটা আমি সুই দিয়ে লাগিয়েছি, বাট আমার কতটা সময় লাগতে পারে। সারা দিন আমি এটার পিছনে লেগে গিয়েছি জানো। আর ডাক্তারের কাছে এখন কটা বাজে জানো, এখন বলে 3:30 বাজে। আমি আজকে জলদি চলে যাব, ডিউটি দিয়ে ঘরে চলে যাব। ডাক্তার দেখেছি না, একদম ভালো লাগছে না আমার জানো, ব্যথা করছে, ভিতরে ভিতরে জ্বরও আছে। তো এটার লুকসটা কীরকম হয়েছে বলো কমেন্টে জানিও তোমরা, ভাল লাগছে কি না, ভাল লাগে না। মেয়েটাও খুব সুন্দর, ওকে মানিয়েবো এটা পরলে। তো দেখতে পাচ্ছ ও হাসি দামালি করছে ও লেহেঙ্গাটা নিয়ে। এটা অন্য একটা লেহেঙ্গা রেডিমেড, ও কাপড় ভাঁজ করছিল, মানে চুন্নিটা ভাঁজ করছিল। তো আমি ওর সাথে কথা বলছিলাম। তো বন্ধুরা, তা জানি না আমার কন্টেন্টটা কীরকম হয়েছে বা না হয়েছে, আমি জানি না। আমার তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারছি না, আমি ওখান থেকে যেটা পারবো ওটা তোমাদের সাথে শেয়ার করবো। তা আমি একটু ছাদে যাচ্ছি, কেন কি উপর না ল্যাব বানাচ্ছিল, মানে তোষক বানাচ্ছিল, মানে ওখানে যে মানুষ এসে যে আমাদের কাপড় চোপড় দেখায় না, ওখানটায় মানে গাদ্দা বানাচ্ছিল, মানে তোষকগুলি বানাচ্ছিল। তোষকগুলো একদম বসে পড়েছে, নতুন করে বানাচ্ছে দাদাভাইয়ে। দেখতে পাচ্ছ দুটা মানুষ লাগিয়ে রেখেছে, সকাল দিকে লাগিয়েছে, যখন সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা হলে ওরা চলে যাবে। আর একটা দাদা কালকে বানাবে। এই 2টা মান বা 3টা মান বানিয়ে দিয়েছে ওরা। তো এটা লাস্ট, সন্ধ্যা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ হয়ে গিয়েছে বন্ধুরা। ভিডিওর এই পর্যায়ে এসে শুরুর দিকে যে আমার সাথে রয়েছে, আমার নতুন বন্ধুগুলো যে আমার পাশে রয়েছে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর যে আমার নতুন বা আমার চ্যানেলটা দেখছো, তো আমার নতুন বন্ধু হয়ে, আমার একটা মিষ্টি বন্ধু হয়ে আমার সাথে, আমার ফ্যামিলি মেম্বার হয়ে একজন থেকে যেও।
তো আমি এখন বাড়ি চলে যাব। আমি ওকে বলছিলাম বাড়ি চলে ভাল লাগছে না। তো ও আমাকে বলছে, যেও না দিদি ভাল লাগছে না।" তো বলছি, "আমার ব্যথা করছে, কেন ধরছিস গালটা? গালটা দেখতে পাচ্ছ ফুলে গিয়েছে।" তো আমি বার হয়ে গিয়েছি, টাউনটা পার করে নিয়েছি। টাউনটা ভীষণ ভিড় ছিল, দেখতে পাচ্ছ বন্ধুরা। ওখানে লাইটটা দেখতে পাচ্ছ? লাইটটা না দেখে লাগছে কি চাঁদ মামা উঠছে। তো বহুত কথা বলেছি, যাই হোক। তো আমি ঘরে এসে দেখি ও পড়ছিল, ওর পড়াগুলা ধরছিলাম। ও বলছিল, "মা একটু পড়াগুলা ধরে দাও না।" আমি রেগুলার আর পড়া ধরি না, সপ্তাহে ২ দিন বা ১ দিন ধরি। কেন কি ও এখন নিজে জানে সব শিখতে, তোকে শিখিয়ে দিতে হয় না। টিউশন মাস্টার নেই, টিউশন মাস্টার যা পড়াতো ওর পিসিমণি পড়াতো। পিসিমণির বিয়ে হয়ে গিয়েছে, তার জন্য আমার এখন পড়াগুলো ধরতে হয়। তো আমি কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই আমার বন্ধুদেরকে। রিমিদি, থ্যাংক ইউ সো মাচ তুমি আমাকে কমেন্ট করার জন্য, একটা লাইক একটা কমেন্ট করার জন্য। সত্যি আমি ভীষণ খুশি হয়েছি। আর সাথে দি থ্যাংক ইউ সো মাচ। আর তোমার ভিডিও দিকেও আমি বহুত খুব ভালো লাগে। আর রিমিদির ভিডিও কখন আসবে আমি দেখার জন্য বসে থাকি সত্যি। আর কিছু কিছু ফ্রেন্ড আছে আমাকে কমেন্ট করেছে, তোমার চ্যানেলগুলি আছে না, ওয়াইফাই টেক চ্যানেল একটা আছে, ওটা সার্চ করে ওর ভিডিওগুলো দেখে তোমরা কিবোর্ডগুলি ঠিক করে নাও বা নামগুলা ঠিক করে নাও। সত্যি আমি দেখেছি তোমাদের চ্যানেলে অনেকটা মিশ আছে। তো যাই হোক, বহুত কথা হবে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। যে আমার নতুন বন্ধু, আমার চ্যানেলটা লাইক করে বা কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দিও। তা ভিডিওটা বেশি লম্বা করবো না। বাই বাই, ভালো থেকো। ছেলেটাকে পড়িয়ে আমি রান্না করতে যাবো। গুড নাইট।